এই খাটে আমরা হাই কোয়ালিটি রং মারার আগে আমরা কি করব সেটা দেখাচ্ছি। আমরা এই যে রং বার্নিশ করা রয়েছে মেশিনের মাধ্যমে, এটাকে আমরা ঘষে ফিনিশিং আবার করছি, যেটা কাঠে যেটা আঁশ উঠে যায় বা যেটা কাঠের রুচি থাকে বা আঁশ যেটা বলা হয় খড় খড় করে, ওইটাকে আমরা ঘষে পালিশ করছি। তো আমরা এটা 120 পেপার দিয়ে মারছি, এই কারণেই এটা কাঠে অনেক রুচির খড়খড়া অনেক বেশি, তাই জন্য আমরা 120 কাগজ দিয়ে এটা ঘুষছি। তো রং ফিনিশিং করার আগে 120 কাগজ চলে না, 320 নম্বর কাগজ চলে। তো আপনারা অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, আর না হলে আবার দুবার রং মারতে হবে। তো যাই হোক, আমরা চেষ্টা করব একবার রং মেলে যদি না হয় তাহলে দুবার রং আবার মারবো মেশিনের মাধ্যমে। তো আমরা এভাবে হাতে ঘষে ফিনিশিং করছি। আমরা দেখেছিলাম মেশিনের মাধ্যমে কীভাবে ঘষতে হয়, দেখেছি। দেখা না থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলে যেয়ে দেখতে পারেন কীভাবে মেশিনের মাধ্যমে ঘষে ফিনিশিং করা যায় অনেক খুব কম সময়ের মধ্যে। তো যাই হোক, আপনারা দেখুন কীভাবে হাত দিয়ে বারিক জায়গায়, খুব শুকনো জায়গায় যে আমরা ঘষে শুকোভাবে কাজ করি, অনেক টাইম লাগে, অনেক সময় লাগে এই ফিনিশিং করতে। তো আপনারা যদি মেশিনের মাধ্যমে ঘষেন অনেক সময়টা কম লাগবে। তবে রং করার পরে মেশিন দিয়ে ঘষা যায়, তবে হাত দিয়ে ঘষলে একটু বেশি ভালো, তাই জন্য আমরা একটু হাত দিয়ে ঘষে দিচ্ছি। আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দিব। আর আমার চ্যানেলে অনেক কিছু ভালো ভালো ভিডিও দেওয়া রয়েছে, ভিজিট করে দেখতে পারেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আরও নতুন নতুন টিপস পাবেন বা কাজের কীভাবে শর্টকাটের মাধ্যমে কাজটা আগানো যায়, ওভাবে ভিডিও করেছি বা আরও করে দিব। আপনারা যারা খাট তৈরি করছেন বা যারা খাট কিনছেন অবশ্যই এই জিনিসটা দেখে নেবেন। এই জিনিসটা এই কারণে ছাড়া থাকে, এখানে যারা গদি পরে বা ওই ম্যাট্রেস পরে, তো এই জায়গাটায় কভার হয়ে যায়, তাহলে ডিজাইনটা ঢাকা পড়বে না। এই ম্যাট্রেস পড়বে বা ডিজাইনটা গদি পড়বে বা ম্যাট্রেস পড়বে, যেটাই হোক এটা এর মধ্যে থেকে যাবে, তাহলে আমার ডিজাইনটা পুরোটা দেখা যাবে। এই কারণে এই ছাড়া। তো আপনারা যারা বানাবেন অবশ্যই এটা লক্ষ্য রাখবেন, যারা তৈরি করছেন তারাও এটা যেন ছেড়ে দিবেন। কেন এবার আপনারা যদি এখান থেকে করেন তাহলে আপনি যদি এখান থেকে করেন তাহলে এই ডিজাইনটা মানে গদিতে বা ম্যাট্রেসে ঢাকা পড়ে যাবে। ওই জন্য আপনারা বলি সবসময় ওটা 4 ইঞ্চি 5 ইঞ্চি ছেড়ে দিবেন, তাহলে আপনাদের কী হবে, আপনার সুবিধা হবে। আপনাদের যারা কাজ করছেন তাদেরও নাম হবে, যাক কাজটা ভালো করছে। আর যারা তৈরি করছেন অবশ্যই ওরা আশা করে তৈরি করে যেন আমার জিনিসটা ভালো হয়। কোনো জিনিস একদিনের জন্য তৈরি হয় না, আর আপনার জিনিস যেটা তৈরি করে দিবেন সেটা একদিনের জন্য নিচ্ছে না মানুষ। অবশ্যই কাজটা ভালো করবেন, কেন একটুর জন্য খারাপ করবেন না। খাটের ডিজাইনটি কীরকম হয়েছে, খুব অল্প ডিজাইনের মধ্যে করেছি এই ডিজাইনটা। তো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে কীরকম ডিজাইনটা হয়েছে, অবশ্যই জানাবেন কমেন্টে। আমার শ্যাম কর্মকার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, অনেক নতুন নতুন ভিডিও পাবেন, ভালো ভালো ভিডিও পাবেন, অনেক কাজের ভিডিও পাবেন। আমরা তো ঘাটে দুটা কালাম দিই, এই কালাম দিই, কেন এই কালাম আমার বেশি শক্ত মনে হচ্ছে, কেন একটা এসে কালামে দুটা নাট, মানে এক সাইডে 4টা থাকবে। এটা পাশেই কালাম। এরকম এটা ঘষে আমরা আবার বার্নিশ করব, মেশিনের মাধ্যমে রং করব। তো আপনারা এই ভিডিওটা আবার ছাড়বো, দেখতেই পাবেন। আমরা এখন ফিনিশিংয়ের ভিডিওটা করে ছাড়ছি। আর এটা জিনিসটা বললাম, যে জিনিসটা বললাম এই জিনিসটা, এটা অনেকেও মানে জানে না বা বুঝে না।
আর ভিডিওটা বড় করছি না, এটা আমরা ফিনিশিং করে আমরা রং করব। তো যাই হোক, এখান মধ্যে শেষ করলাম ভিডিওটাকে। আমার ভিডিও চ্যানেলকে সেম করবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আরও ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, এরপরে নতুন ভিডিওতে দেখা হবে।